আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 10-15 মিনিটে কাঁঠাল বিচি কীভাবে পরিষ্কার করা যায় সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। ছোট্ট একটা ভিডিও, দেখে নাও একটু ধৈর্য ধরে। আর এই তো আমি এখন কাঁঠাল বিচিগুলার উপরের যে খোসাটা ওইটা আমি ছাড়িয়ে নিতেছি। এটা করতেও একটু সময় লাগে, এই কাজগুলা করতে একটু সময়ের ব্যাপারও আছে। মানুষে যে বলে যে 10 মিনিটে সব কিছু হয়ে যায়, কিন্তু 10 মিনিটে তো আমার এই তো উপরের খোসাটা খুলে নিলাম। আর যতগুলা কাঁঠাল বিচি নিছি অনেকটা সময় লেগে যাবে এইভাবে খোসা ছাড়াতে। তারপরও খোসা ছাড়িয়ে নিলাম। এই তো যতটুকু আমার প্রয়োজন তার চেয়ে বেশি নিলাম না। এই তো আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে আমি এখন উপকরণ দেওয়া লাগে আর কি, ইউটিউবে দেখে দেখে যা বুঝেছি, এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম, ভিনেগার নয়, বেকিং সোডা দিয়ে দিছি। অনেকেই দেখি যে লবণ, বেকিং সোডা এইগুলো সব দিয়ে কাঁঠাল বিচির খোসাটা উঠিয়ে নেয়। আমিও ওই নিয়মেই কাজ করলাম। এই তো গরম পানিতে জালটা নিভিয়ে দিয়ে গরম পানিতে আমি এই তো বিচিগুলা দিয়ে দিলাম, খোসা ছাড়ানো বিচি। এই তো অনেক সময় রেখে দিছিলাম, যে আধা ঘন্টার মতো রেখে দিছিলাম ঢাকা দিয়ে। এই তো চলে আসলাম আধা ঘন্টা পরে। আর এই তো আমি একটু ট্রাই করতেছিলাম যে কিভাবে দেখি কতটা নরম হয়েছে। আর আজকে সত্যটা আমি প্রকাশই করব, যেহেতু ভিডিওটা অনেকেই করে যে 10-15 মিনিটে, 10 মিনিটে, 5 মিনিটে কাঁঠাল বিচির খোসা ছাড়ানোর ভিডিওগুলা। এই তো এইরকম একটু লাল হয়েছে, কাঁঠাল বিচির খোসার উপরের যে কালারটা ওইটা উঠছে, কিন্তু খোসাটা হালকা একটু নরম হয়েছে। কিন্তু ঘষা দিলেই যে ধবধবা সাদা ফকফকা হয়ে যায় তা কিন্তু না, অনেকটা সময় লাগে এইভাবে ঘষতে ঘষতে। এইটা আর কি ছোলার সময় আমার মানে উপরের খোসাটা আলগা হয়ে আসছিল, ওইটা আমি উঠিয়ে নিছিলাম। এই তো আমার আঙ্গুল, এই তো হাতের আঙ্গুল ছাড়া কিন্তু এই বিচিগুলার খোসা তেমন একটা উঠানো গেল না। আর এই চেরিগুলা আমার অনেকটা ব্যথা হয়ে গেছিল, এইভাবে যে চিমটিয়ে চিমটিয়ে আমি খোসাগুলো উঠাইছি। আর অনেকটা সময় আমি এই চালনি দিয়ে, ঘষা দিয়ে অনেক মানে চেষ্টা করছি যে উঠানো যায় কি না। তা তেমন একটা মানে কার্যকরী হয় নাই। এই তো যে এত দূরই ছিল। আর যতটা সম্ভব আমার হাতের আঙ্গুলের সাহায্যে আমি পরিষ্কার করে নিছি, যেহেতু আজকে রান্না করব। ওই তো একটু মানে খোসা ছাড়ালে ভালো হয়। আর এর খোসা লাল আবরণটা যে এইটা মানে না উঠালেও এটা সহ খাওয়াটা ভালো। এটার মধ্যে অনেকে মানে আয়রন, অনেকেই বলে যে আছে, অনেক কিছুই আছে, তা আমার তেমন একটা মনে নাই। এই লাল আবরণটা যদি না ওঠাও তারপরেও কোনো অসুবিধা হয় না, পেটে গেলেও কোনো অসুবিধা হয় না। তারপরেও এটা আমরা চেষ্টা করি যে সুন্দরের জন্যে আমরা উঠানোর জন্যে আর কি, যতটা সম্ভব আমি এই যে উঠিয়ে নিছি। আর তেমন একটা ওঠানো গেল না। আর আমার রান্নাবান্নার অনেকটা সময় মানে দেরি হয়ে যাচ্ছে, এজন্য আর ঘষা মাজা করলাম না। আমার আঙ্গুলের সাহায্যে যতগুলো পরিষ্কার করা গেল অতগুলোই আমি পরিষ্কার করে নিছি। আজকে আমি কি দিয়ে কি রান্না করব সেই ভিডিওটা নিয়ে চলে আসছি। এতটা টেস্টি হয় এই কাঁঠাল বিচি দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করলে। এই যে চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছগুলা দিয়ে রান্না করব আজকে পুঁইশাক। এই যে সুন্দর একটা কড়াই নিছি, সুন্দর বলে হাসবা না কেউ, এই কেউ মস্করাও করবা না যে অনেক সুন্দর কড়াইটা। ভাঙ্গাচোরা কড়াই, আমরা তো গৃহিণী, আমরা মানে পুরাতন জিনিস ফেলতে চাই না, অনেক মায়া ধরে যায় এই পুরাতন জিনিসের উপর। তার জন্য আর কি নতুন কিছু থাকলেও এই পুরাতন জিনিসগুলা দিয়ে আমাদের কাজে অনেকটাই ভালো লাগে, কমফোর্টেবল ফিল হয় আর কি। ভালোবাসা যেহেতু ভালো, পুরাতন কিছুর মধ্যে পুরান একটা জামার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে, আরামদায়ক হয়, সেই রকম আর কি। এই তো আমি মশলা কষিয়ে নিলাম আর কি, হালকা পাতলা পুঁইশাকে যেমন হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে মজা লাগে, ওইভাবেই আর কি মশলাটা কষিয়ে আমি যে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম।
এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই তো আমি কাঁঠাল বিচিগুলাও দিয়ে দিলাম, একটু চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব, তারপরে পুঁই শাকের পাতাগুলাও দিয়ে দিব ডাটা সহ। অনেক মজার হয়েছিল পুঁই শাক, এভাবে রান্না করলাম। আর কাঁঠাল বিচি তো আমার অনেক প্রিয়, মানে আমি যে কাঁঠাল বিচি সবটার মধ্যেই দিতে ইচ্ছা করে, কিন্তু বাসার অনেকের মানে অরুচি আছে, তার জন্য দেওয়া হয় না। আর অনেকটা তরকারি সবজি আছে যেটার মধ্যে আর কি দেওয়া যায় না। এই তো পুঁই শাকের পাতাগুলো একদম উনিয়ে সুন্দর নিচে হয়ে গেছে, মনে হইল যে অনেকগুলা, আর একটু হয়ে গেল। এইভাবেই তো রান্না করতে হয়। আর পুঁই শাক তো এমনিতেই গলে যায়। আর এটা তো বাজার থেকে আনছে, কিনে আনা পুঁই শাক। বাজারের পুঁই শাক আর কি একটু সার দেওয়া থাকে, এজন্য একটু গলে কম। তারপরেও এতটা মজা লাগছে, চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করছি, মজা তো হবেই। আর অল্প একটু রান্না। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। এই তো ফাইনাল মানে শেষ রান্না আমার। এখন এই যে বাটিতে ঢেলে নিলাম। আজকে এই পর্যন্তই, ভালোবাসা রইল সবার জন্যে। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ছোট্ট একটা ভিডিও, একটু ধৈর্য ধরে দেখতে থাকো, ভালো লাগবে। এই তো রান্নাটা কেমন হয়েছে জানিও। আল্লাহ হাফেজ।